ক্লাচ প্লেট একবার চেঞ্জ হয়েছিল। এখন সবথেকে বড় কথা E20 পেট্রোলে কি সমস্যা হচ্ছে কোনো না হচ্ছে না এমনি। আর এই বাইকে 30,000 কিলোমিটারে আর কি কি চেঞ্জ হয়েছে? এই লাইটটা যেন কি নাম? নাইট। তো আজকে আছে কিন্তু পালসার 125 BS6 মডেল। 30,000 কিলোমিটার চলার পর কিন্তু আজকে আমরা একটা ওনারশিপ রিভিউ নিয়ে চলে এসেছি। আর জায়গাটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর একটা সর্ষের ক্ষেত, আর সাথে কিন্তু আমাদের পালসার 125, যেটা কিনা একদম 200-র মতোই লাগছে। জাস্ট টায়ার সাইজ আর ইঞ্জিন সাইজটা কিন্তু একটু ছোট। আর এই বাইকের ওনার আকাশ আছে আমাদের সাথে। তো আকাশ চলে এসো। তো আকাশের আরেকটা নাম কিন্তু প্রীতম, আমি প্রীতম বলেই বলছি। তো আগেও তোমরা ওকে দেখেছো। তো বাইকটা এর আগেও আমি রিভিউ করেছিলাম। এখন 30,000 কিলোমিটার চলে গেছে। কেমন লাগছে এখন বল? 30,000 কিলোমিটার চলার পরে ঠিকই আছে, গাড়ি যেরকম ঠিকই আছে। একটু মানে আগের থেকে ইঞ্জিনের রিফাইনগুলো কমে গেছে, একটু রিফাইনমেন্টটা কমেছে। আচ্ছা, এখন সবথেকে বড় কথা E20 পেট্রোলে কি সমস্যা হচ্ছে কোনো না হচ্ছে না? এখনো আপাতত সমস্যা কোনো বোঝা যায়নি। মাইলেজ কি একটু কমেছে না কমেনি? মাইলেজ কমেছে। E20 পেট্রোলে একটু হলেও তাহলে মাইলেজ কমেছে, তাই তো? আর এমনি আর এই বাইকে 30,000 কিলোমিটারে আর কি কি চেঞ্জ হয়েছে? 30,000 কিলোমিটারে তো চেঞ্জ হওয়ার সেরকম কিছুই নাই, এমনি সবই ঠিক আছে। শুধু জাস্ট একটু মানে রিফাইন আর গাড়িটা একটু ঝনঝনে টাইপের। আচ্ছা, গাড়িটা একটু সাউন্ড একটু চেঞ্জ হয়েছে। আর একটু বলছে আর কি হয়েছে, একটু মানে যেরকম চলার পর যেমন একটু ভাইব্রেশন সেগুলো কিন্তু এসে, মানে যেটা ইঞ্জিনগত। যদিও 30,000 কিলোমিটার কিন্তু এই বাইকটা চলে গেছে। আর এখন এই সার্ভিসে এখন কেমন খরচা হচ্ছে এটাতে? কত 1,000-1,200-র মধ্যে কম। 1,000-1,200-র মধ্যে। আর সবাই দেখতেই পাচ্ছ এটাই কিন্তু অ্যানালগ, আর সাথে কিন্তু এখানে ডিজিটাল দুটো কম্বিনেশন। একটু ময়লা হয়ে রয়েছে, জাস্ট আমরা ওয়াশ করাইনি। আর এছাড়া কিন্তু বাইকের সব কিছুই ঠিকঠাক আছে। আর ভাই কিন্তু লাইটটা একটু মডিফিকেশন করে গেছে। একটু লাইটটা একটু দেখাতে বলবো। প্রথমত এখন অনেকটা রোদ্দুর, এখানে কিন্তু আলোটা মানে একটু RGB লাইট একটা লাগানো রয়েছে। আর এই লাইটটা যেন কি নাম? নাইট আই। এইটা কিন্তু নাইট আইয়ের একটা বেশ দামি একটা LED কিন্তু এই লাইটটা রয়েছে। আর এর কিন্তু থ্রোপুট রাতের বেলায় খুবই ভালো। আর এটাতে তো ABS নেই, না এটাতে ABS ছাড়া। আর হর্নে কিন্তু ভাই একটা এক্সট্রা হর্ন লাগিয়ে রেখেছে একটু। তো একটা এক্সট্রা হর্ন, যদিও এটা গ্রামের দিকে অসুবিধা হয় না, শহরের দিকে আমি বলতে পারবো না অসুবিধা হয় কি হয় না। আর বাইকের এমনি ক্লাচ প্লেট একবার চেঞ্জ হয়েছিল। আর কি কোনো সমস্যা হয়েছে যে পিক আপে যেরকম কোনো সমস্যা হচ্ছে? না, সেরকম কোনো প্রবলেম হয়নি। ওই মাঝে মধ্যে দুটো সার্ভিসের পরে কার্বোরেটরটা পরিষ্কার করে নিলে ঠিক আছে। আর এটাতে কি অরিজিনাল ক্লাচ প্লেট লাগানো হয়েছিল নাকি ফার্স্ট কপি বা মানে লোকাল মানে অসুবিধা হয়নি কোনো? এছাড়া কিন্তু বাইকটা দেখতেই পাচ্ছ সব কিছু ঠিক আছে। আচ্ছা, তুই বলছি চেঞ্জ পকেট নাকি খুব শীঘ্রই পাল্টানো হয়েছে? চেঞ্জ পকেটটা একবার পাল্টানো হয়েছে 20-25 মতন চলার পরে। মানে 20 থেকে 25,000 কিলোমিটার কিন্তু চলার পর কিন্তু এই আমাদের চেঞ্জ পকেটটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, মনোসকারে কি কোনো সমস্যা হয়েছে? মনোসকারে সেরকম প্রবলেম হয়নি। এখন একটু মানে একটু টেম্পার কমেছে মনে হচ্ছে, একটু হচ্ছে। আর এছাড়া কিন্তু বাইক একদম ঠিকঠাকই আছে। মাইলেজ এভারেজ কেমন আসছে এখনো? 45 থেকে 50 দিয়ে দেয়। 45 থেকে 50 তোমরা যেভাবেই খুশি চালাও এরকম মাইলেজ পেয়েই যাবে। আর সব থেকে বড় কথা, পার্টস কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে। কিছু যদি সমস্যা হয়, প্রাইসটাও কম আছে, মানে সব কিছু দিক দিয়েই ভালো। হ্যাঁ, যেহেতু ভারতীয় ব্র্যান্ড বাজাজ। আর এটা লুকসটা, আর সব থেকে বড় কথা আমার কিন্তু এই রংটা খুব ভালো লাগছে ক্যামেরায়। কারণ পুরো একদম ম্যাট ফিনিশ, কোনো গ্লসি কালার নয়। যদিও আমার গ্লসি বেশি ভালো লাগে না, ম্যাট ফিনিশটা কিন্তু একটা না, একটা দূর থেকে একটা খুব সুন্দর লাগে। আর একদম দেখতেই পাচ্ছ। আর এখন যে নতুনগুলোতে কিন্তু পুরোটাই না ডিজিটাল হয়ে গেছে। তো আমার না ওই ডিজিটালটা ভালো লাগে না, আমার এটাই বেশি ভালো লাগে। মানে একটা ওই ওল্ড স্কুল একটা ফ্যাশন, ওই ব্যাপারটা কিন্তু আছে। আর একটু বাইকের একটু 30,000-এর পর একটু সাউন্ডটা একটু শুনে দাও। 30,000-এর পর কেমন আছে সাউন্ডটা? যথেষ্ট সাউন্ডও একদম ঠিকঠাকই আছে। তো ঠিকই আছে এখনও মোটামুটি, কিন্তু 5 থেকে 7 বছর, যদিও গাড়ির বয়স 4 বছর, এখনও কিন্তু অনায়াসেই আমার মনে হয় 4 থেকে 7 বছর চলে যাবে। তারপর আবার ভাইয়ের নতুন কি ইচ্ছা হচ্ছে এখন নেওয়ার? এখন V4 নেওয়ার ইচ্ছা হচ্ছে ভাইয়ের একদম। মানে ওটা কি ম্যাট কালার হবে নাকি গ্লসির মধ্যে হবে? গ্লসি ব্লু রেসিং ব্লু। তো ভাইয়ের কিন্তু নতুন বাইক কিন্তু আসতে চলেছে, সেটাও কিন্তু রিভিউ আমরা এই চ্যানেলেই করব। তো দেখা যাক এবার ওই বাইকটা কি আসে। আর এমটি কি ভালো লাগছে না নাকি? মানে ন্যাকেড নেবেই না, ও ন্যাকেড ব্যবহার করেছে, ও আর ন্যাকেড নেবে না, ও এবারে একদমই ওটাই নেবে। তো চলো ঠিক আছে।